এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীর পরিবারের এক পীরজাদা, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক। তিনি 2021 থেকে 2025 পর্যন্ত যে আইএসএফ যে দলটা লক্ষ লক্ষ মানুষের কাছে পায়গামটা পৌঁছে গেছে, কেন? নওশাদ সিদ্দিকী তার নিজের ইয়াস বিলাসী ছেড়ে উনি কিন্তু রাজনীতি ময়দানে এসেছে। এই কারণে পিছিয়ে থাকা গরিব অসহায় মানুষের টাকা, পিছিয়ে থাকা গরিব অসহায় মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি ময়দানে এসেছি। আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকীর ওপরে 2021 থেকে যে রোলার চলছে, বাংলার মানুষ জানতে আর বাকি নাই। তো আজ নওশাদ সিদ্দিকীকে মারার প্ল্যান চলছিল, এই জন্য নওশাদ সিদ্দিকীকে বডিগার্ড দেওয়া হয়েছে। অথচ নওশাদ সিদ্দিকী কমপ্লেন করেছে, তারপরে নওশাদ সিদ্দিকীকে বডিগার্ড দেওয়া হয়েছে। তো 2021 থেকে 25 পর্যন্ত নওশাদ সিদ্দিকী বিরোধী দলের কাছে হারছে কেন বারবার? আমরা নিজেরা বলি আমরা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, সেটাই সিরিয়ার একটু ভাইজানের ভক্ত। ভোট যখন আসে তখন কি নওশাদকে তারা ভোট দেয়? না নওশাদ সিদ্দিকীর সাথে তারা গাদ্দারি করে, বেইমানি করে? কোনটা? পশ্চিম বাংলাতে 33 কোটি মানুষ আছে, নাবালিক থেকে সাবালিক পর্যন্ত, যাদের জ্ঞান হয়ে গেছে, যারা সাবালিক তাদের জানতে বাকি নেই যে আইএসএফ দলটা কাকে বলে, প্রায় সব জানে। কেন? এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক খুলতে গেলে নওশাদ সিদ্দিকী যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়। কাউকে বিরিয়ানির প্যাকেট কি কাউকে টাকা দিয়ে আনা, না তা নয়। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় পশ্চিম বাংলাতে এমন কোনো জায়গা নাই যে নওশাদ সিদ্দিকী জানি, আর পশ্চিম বাংলায় এমন কেউ নাই তো নওশাদকে কেউ চিনে না। যে 2021 থেকে 2025 পর্যন্ত মাত্র একটা সিট পেয়েছে, সেটা হলো বিধানসভায় একটা, সেটা ভাঙড়ে একটা সিট পেয়ে পুরো পশ্চিম বাংলাকে হিলিয়ে রেখে দিয়েছে নওশাদ সিদ্দিকী। তো আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি একটা পীর পরিবারের সন্তান, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, আর একটা পীর পরিবারের সন্তান, তার নাম হলো পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান। উনি কিন্তু তৃণমূলে যোগ দিয়ে, উনি তৃণমূলে একটা বড় পদ পেয়েছে, আপনারা জানেন। তো এলাকার কিন্তু ভাই আসল রহস্য ফাঁসল এই যে ভাঙড়ে কি নওশাদ সিদ্দিকীর সাথে কি কাসেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হয়ে কি লড়াইটা ভাঙড়ে হবে? আইএসএফ দলটা কি বাংলায় থাকবে? সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী বামফ্রন্ট সিপিএমের সাথে জোট হবে, কেউ বলছে হবে না, আবার কেউ বলছে জোট যদি না হয় তো আইএসএফ তো 100-র মধ্যে 100% হেরে যাবে, জোট যদি না হয়, একাই যদি লড়ে। আবার কেউ যদি জোট যদি করে নওশাদ সিদ্দিকী 2-4টা সিট পাবে, অথচ ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতবে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই জন্য আপনাদের কাছে ভিডিওটি করা যে নওশাদ সিদ্দিকীর সাথে কি বাংলার মানুষ নওশাদের সাথে কি বেইমানি গাদ্দারি করছে? বিরোধী দলের কাছে নওশাদ সিদ্দিকী কেন বারবার হেরে যাচ্ছে? বিধানসভা থেকে, লোকসভা নির্বাচন ভোট থেকে, তোমার উপনির্বাচন ভোট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব। কিন্তু নওশাদ সিদ্দিকী যেখানে সভা করছে লক্ষ লক্ষ মানুষ জড়ো হচ্ছে, তার বক্তব্য শুনছে, হাজার হাজার মানুষ চায়ের দোকানে, হাটে ঘাটে, বাজারে সবাই বলছে নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। কিন্তু বাংলার মানুষ এখন নতুন চমক দেখতে চাইছে 2026-এ। তো নওশাদ সিদ্দিকীর সাথে নওশাদ সিদ্দিকী বারবার বিরোধী দলের কাছে হারছে কেন? ভোট কোনো ঘাপলা হচ্ছে না? নওশাদকে তারা ভোট দেয় না, যারা নওশাদ সিদ্দিকীর সাথে ঘোরাফিরি করে চলাফেরা করে? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মাথায় জানাবেন। কেন সামনে বিধানসভা ভোট, আমাদের একটা খেয়াল রাখতে হবে বাংলা কে কাজ করছে, কে আমাদের পাশে দাঁড়াচ্ছে, কে আমাদের হয়ে লড়ছে, কে আমাদের কথা বলছে, আমরা তাকেই আমরা সিলেক্ট করব 2026-এ। আসেন, আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী বাংলার ব্যান্ড, তার সাথে সাথে নওশাদকে তারা ভোট দিচ্ছে না, ভোট দেয় না, নওশাদ সিদ্দিকীর সাথে গাদ্দারি করছে, বেইমানি, কারণটা কি, রহস্যটা কি? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 2026 আর দেরি নাই, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভোটটা কিন্তু ভাই ঠিক জায়গায় দেবে, আপনার ভোটটা যেন বিফলে না চলে যায়। কেন একটা ভোটের দাম আপনার লাখ টাকা দাম। চিন্তা ভাবনা করে ভোটটা দেবেন, যে ভোটটা যাকে দেবেন সেই জন্য 2026-এ জিতে, অথচ সিটের জন্য পায়। আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন।
যে যেখান থেকে কাছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনারা জানেন প্রতিদিনই আমি মানুষের কাছে নিউজ প্রতিদিনই আমি মানুষের কাছে আপলোড করে থাকি। আসছেন আপনাদের মূল্যবান মতামত।